হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব ঝাল ঝাল হাঁসের মাংস কষা। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আস্ত গরম মশলা, দিয়ে দিব তেজপাতা, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। অনেকটা পরিমাণে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নিব। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, কিছুটা সময় ভেজে নিব। আদা রসুনটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব গরম পানি, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, রাঁধুনি মাংসের মশলা। ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আস্ত শুকনো মরিচ, দিয়ে দিব হাঁসের মাংস, নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব। নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিয়েছি, ঢেকে দিব। এখন দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এটা কিন্তু চীনা হাঁস ছিল, তখন বলতে ভুলে গিয়েছিলাম, এর জন্য যে রানটা অনেক বড়, মাংস ভরা চীনা, সেই জন্য আরও কিছু সময় আমি কষিয়ে ঢেকে দিব। এখন আমি ঢেকে দিব। এখন দিয়ে দিব আস্ত রসুন, তো মাশাআল্লাহ দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। কষাচ্ছি এতেই। এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আসলে যত কষানো হবে তরকারির কালারও খুব সুন্দর হয়, খেতেও খুবই মজাদার হয়। পরিমাণ মতো দিয়ে দিব গরম পানি। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, ঢেকে দিব। তো মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আসলে আমি সাধারণ মানুষ, সাধারণভাবে রান্না করি, সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি।